ভিউয়ার্স, ওয়েলকাম টু বুডি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে আমি ইঁচড়ের রেসিপি করব। তার জন্য আমি এই যে একটা ইঁচড় নিয়ে নিয়েছি। এই ইঁচড়ের রেসিপি করব। কিভাবে করব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, দেখলে আশা করি ভালো লাগবে। প্রথমে আমি ইঁচড়টা কেটে নেব। ঠাকুর ইঁচড়ে এই ইঁচড়টা বাছতে গেলে কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নিতে হয়, তাহলে হাতে আঠা লাগে না। সেই জন্য আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে প্রথমে আমি পিস পিস করে সব কেটে নেব। এখন আমি এই যে এই মাঝের এই অংশটা ফেলে দেব। ইঁচড়টা কিন্তু খুবই সুন্দর, বেশ, আর একেবারেই টাটকা। আজকে নিয়ে এসছে বাজার থেকে, যখন এনেছে তখন বোটায় পুরো আঠা গলছে। এইভাবে আমি সবকটা পিস পিস করে কেটে নেব। এই দেখুন, ইঁচড়টা আমার কাটা হয়ে গিয়েছে। ইঁচড়ের সঙ্গে আমি একটু আলু নিয়ে নিয়েছি। এখন আমি এটা এই যে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, ইঁচড়টা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি প্রেসার কুকারে একটু সিটি মেরে নেব, 4টে সিটি মেরে নেব। এই এখনকার ইঁচড় খেতে গেলে একটু প্রেসার কুকারে সিটি মেরে নিলে হয়েও যায় তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই দেখুন, আমি এইগুলো সব তুলে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে এতে এখন আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। এগুলো এই যে মাখিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এতে জল দিয়ে দিচ্ছি। এই যে জল দিয়ে, প্রেসার কুকারে জল দিয়ে নিলাম। জল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 4টে সিটি মেরে নেব। এই যে প্রেসার কুকারে সিটি মেরে নেব এখন আমি। এই দেখুন, প্রেসার কুকারে আমি ইঁচড়টা সিদ্ধ করে নিয়ে এসেছি। এইদিকে মশলাটাও আমি কেটে নিয়েছি। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, রসুন ছিলে নিয়েছি, আদা ছিলে নিয়েছি আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি মশলাটা বেটে নেব। আর এতে কিছু আমি গোটা কাঁচা জিরে দিয়ে দেব। এই দেখুন, প্রথমে আমি জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। এখন আমি জিরে দিয়ে দিলাম। এই যে আদা দিয়ে দিচ্ছি, রসুন, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কেটে দিয়েছি। দিয়ে এইগুলো সব একসঙ্গে প্রথমে আমি বেটে নেব। এই দেখুন, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে প্রথমে আমি এই যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু দারচিনি, এই যে দারচিনি দিয়ে দিচ্ছি, আর এলাচ, 4টে এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু প্রথমেই ভাজা ভাজা করে নেব। এই দেখুন, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে এই মশলাটাও আমি একটু কষিয়ে নেব। এই বাটা মশলায় কিন্তু আদা, রসুন, জিরে, পেঁয়াজ, লঙ্কা সব কিছু একসঙ্গে আমি বেটে নিয়েছি। এই যে এই দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এতে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ, টমেটোটা দেওয়ার পরে এখন আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। বেশি লবণ দেব না, কারণ আমি ওইদিকে সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা প্রথমে আমি একটু ভালো করে কষিয়ে নেব। টমেটোটা যতক্ষণ না গলবে সিদ্ধ হবে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। এই যে এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে এই যে তেল ছাড়ছে। এখন আমি এই ইঁচড় সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। এই যে এই দেখুন এখন আমি আমি এতে কিন্তু সামান্য জল দিয়ে দিয়েছি, বেশি জল দেইনি, কারণ আমার এগুলো আলু ইঁচড় দুটোই সিদ্ধ করা ছিল, সেই জন্যে আমি অল্প জল দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এই যে এই দেখুন ব্যাস ইঁচড় আমার হয়ে গিয়েছে। এখন আমি নামানোর আগে একটু ম্যাগি মশলা, এই যে ম্যাগি মশলা দিয়ে দেব। ব্যাস এই যে হয়ে গিয়েছে আমার আলু দিয়ে ইঁচড় রান্না। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। কেমন হয়েছে আমার এই ইঁচড়ের রেসিপি কমেন্টসে জানাবেন। আর আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর হয়েও যায় খুবই তাড়াতাড়ি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে বাই, খোদা হাফেজ।